জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিস্তারিত থাকছে সরিষাবাড়ীর প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে রাত 12টা 1 মিনিটে 31 বার তোপধ্বনি এবং ভোর 7 ঘটিকায় শহীদ মিনারে আনুষ্ঠানিক জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। তিনি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শ্রেণীর মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলার সমবায় কর্মকর্তা আব্দুল হামিদ সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তৌকির আহমেদ হাসুর নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে সরিষাবাড়ী প্রেস ক্লাব, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব, শিমলা বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সরিষাবাড়ী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধাগণ সহ সকল শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সকাল 8:30টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত সহ বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। বেলা 11 ঘটিকায় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান, মসজিদ মন্দিরে শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিশেষে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে সরিষাবাড়ী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসনের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ। এতে সার্বিক সহযোগিতা ছিলেন সকল দপ্তরের কর্মকর্তাগণ।